আর তারপরে এইটা হচ্ছে অফ অন সুইচ, দেখতেই পেলেন। এখানে বিভিন্ন ফাংশনগুলো আছে, যেটা মানে আপনার জলের টেম্পারেচার বাড়ানো কমানো যায় এইটা দিয়ে। এটা হচ্ছে নারকেলের ফুল, এটা আমি কোনোদিন দেখিনি আর কি, বিকজ। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে বাইরের ওয়েদারটা দেখেছেন, একেবারে ফুরফুরে বাতাস দিচ্ছে, আর আজকে কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছে। তো কাচাকুচি হয়েছে আজকে আমাদের বাড়িতে। এতদিন না ভয় ভয় কাচাকুচি হচ্ছিল, মানে রোদ্দুর দেখে মা কাটছিল, তারপরে মেলছিল, আবার ছুটে গিয়ে নিয়ে আসা, আবার রোদ্দুর উঠলে মেলে আসা, সেই জন্য ব্যালকনিতে মেলা হচ্ছিল। তো যাই হোক, আজকে মোটামুটি সবকিছু শুকিয়ে গেছে, সকাল থেকে একটানা রোদ। আর আমি এখানে দাঁড়িয়ে যে কথা বলছি, আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, বক ডাকছে। অ্যাকচুয়ালি আমাদের পাশে এখানে বড় খাল আছে, তো বর্ষার সময় খালের এখন আর সেই দিন নেই, পানা টানা ভর্তি হয়ে মানে বিচ্ছিরি অবস্থা, তবুও জল তো কিছুটা বাড়ে আর কি। তো মাছ ধরার জন্য প্রচুর বকের সমাগম হয়। প্লাস আমাদের ছাদে যে পদ্ম গাছ আছে, ওখানেও ছোট ছোট ওই গাপ্পি ফিশ ছাড়া আছে, ওগুলোও না ধরে খেয়ে নেয়, জানেন না, প্রায় সময় নিয়ে আসতে হয়। তো বকের খুব আনাগোনা। তো এখান থেকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আমি ডাক শুনতে পাচ্ছি। তো চলুন আজকে দিনটা শুরু করব। আজকে ব্রেকফাস্টটা আমি আর ওই সময় দেখাচ্ছি না, কারণ আমার খুব হাসি পায় আর কি, যে পুরো যেন মনে হয় একটা স্কুল, বাচ্চাদের স্কুল টিফিন। তো এক ঝলক দেখিয়ে দেব, সেই একই মিষ্টি রুটি আর কলা আর ডিম সেদ্ধ। আর একটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করবার বিষয়, আজকে সকালবেলা যখন ফেসবুকটা খুললাম আর কি, এটা আমার অভ্যাস, আপনারা জানেন ইউটিউব ফেসবুক দেখা, তখনই এই দুঃসংবাদটা পেলাম যে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু আর নেই, ওনার প্রয়াণ হয়েছে। তো সো আই এম রিকোয়েস্টিং টু মাই এক্সটেন্ডেড অ্যান্ড নন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, মানে নন সাবস্ক্রাইবার্স, ডোন্ট ব্রিং এনি পার্টিকুলার টু দিস কিংস ডেথ। আমি এটা রিকোয়েস্ট করছি সবাইকে, কোনো রাজনৈতিক রং এর মধ্যে আনবেন না প্লিজ। একটা মানুষের উপর একটা মানুষের শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা থাকতেই পারে, সেই অ্যাঙ্গেল থেকেই বলছি যে সত্যি সত্যি মানে নক্ষত্র পতন হলো। তো যাই হোক, এটা তো বাস্তব, যথেষ্ট বয়স হয়েছিল, কষ্টও পাচ্ছিলেন, ওনার আত্মার শান্তি কামনা করি সবসময়। রাজার প্রয়াণ হয়েছে, রাজা হই আবার ফিরে আসুন। তো চলুন আজকে দিনটা চটপট শুরু করি। আর পিস লিলি গাছগুলো এত সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডে, দেখুন। তো এখানে দেখুন মরশুমের প্রথম তাল ছানা চলছে, আর তাল ছেনছে কে দেখুন, মল্লিকা দিয়ে, একটু হাই বলে দাও ক্যামেরা। তালটা ভালো, তো মরশুমের প্রথম তাল ছানা চলছে, আর এদিকে লাইটটা একটু কম আছে, আর আমি ওইদিকে যেতে পারছি না। ঠিক আছে, তুমি করো। যবে থেকেই সাউথে ফ্ল্যাটে এসেছি, এই একফালি বারান্দাটা হয়েছে আমার মানে সময় কাটানোর জায়গা, খুব ভালো লাগে এই গ্রিনারিতে। আচ্ছা, এই গাছটা আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু জুম করে দেখাই, আমি কিন্তু কারুর বাড়ি দেখাচ্ছি না, এটা আমার প্রতিবেশীর আর কি বেল গাছ। তো শ্রাবণ মাসে এরকম সুন্দর বেল গাছ দেখতে কত ভালো লাগে বলুন। কানেকশন করে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। দেখুন, এটা হচ্ছে নারকেলের ফুল, এটা আমি কোনোদিন দেখিনি আর কি, বিকজ আমাদের ওই বাড়ির থেকে এই সমস্ত ভিউ দেখা দুষ্কর বিষয় ছিল। এখানে বারবারই বলি যে সাউথের দিকটা খুব গ্রিনারি, কি সুন্দর না এটা, মানে সত্যি 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 বলছি, আমার লাইফে এটা ফার্স্ট দেখা। তো আমি এটা ব্লগেও শেয়ার করলাম, হয়তো বেশিরভাগ লোকেই দেখেছেন, এখনকার বাচ্চারা হয়তো নাও দেখে থাকতে পারে, তাদের এই সমস্ত দেখার সুযোগ আমরাই কেড়ে নিচ্ছি গাছ টাছ কেটে। তো আমার ব্লগের মাধ্যমে একটু দেখিয়ে দিলাম।
তো বেশ অনেক দিন পরে আমি কিন্তু চলে এসেছি আমার নর্থের বেডরুম সংলগ্ন ব্যালকনিতে। আর ব্যালকনিটা এসে আমি তো চিনতেই পারছি না যে এত সুন্দর লাগছে। এই টাইলসগুলো আর কি আমরা সবাই মিলে সিলেক্ট করেছি। বেসিক্যালি বৃষ্টির ছাড়টা না খুব আসতো, তাতে করে বারান্দার দেওয়ালটা ভীষণভাবে হ্যাম্পার্ড হচ্ছিল। তো যাতে বৃষ্টির ছাদে দেওয়ালটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বাবা এটা ডিসিশন নিয়েছে যে পুরো দেওয়ালটাতে আর কি টাইলস বসিয়ে দেবে। আর এই যে পার্টটা আমি এখন দেখাচ্ছি, এই লম্বা শেপের যে পার্টটা, এখানে আমি বেশ ডিজাইন করব। সেমি ইনডোর প্ল্যান্ট দিয়ে ভেবেছি প্ল্যান্টার লাগাবো। সেমি ইনডোর প্ল্যান্ট মানে যেগুলো একদম আউটডোরের মতো প্রপার সানলাইটেও না, আবার ইনডোরের মতো এসি রুমের মধ্যেও না, যেহেতু ব্যালকনিতে থাকবে একটা আলো ছায়া পরিবেশে, তাই সেমি ইনডোর প্ল্যান্ট লাগাবো। মানে এত সুন্দর লাগছে ব্যালকনিটা দেখতে, মানে জাস্ট অসাম লাগছে, অসাম। তো চুলের অবস্থা কাকের বাসা বকের বাসার মতো অবস্থা। দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, আজকে একটা জম্পেস্ট খাওয়া হয়েছে। কালকে লেফট ওভার মাটন ছিল আর আজকে বললো কেউ খাবে না, সো টোটাল মাটনটাই আমার কল্যাণে গেছে। তাই আমি আর ক্যামেরা ট্যামেরা নিয়ে বসিনি, কারণ এটা হাস্যকর ব্যাপার হবে। তো অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আমি একটু ওয়েব সিরিজ দেখি, একটু টুকটাক ইয়ে করি, নিজের মতো থাকি আর কি। আর এখন সন্ধ্যেবেলা যখন উঠলাম তখন এই বস্তুটি আমার সামনে আসলো, মরশুমের প্রথম তালের বড়া। মানে ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। মানে শুরু হলো, চলবে। দারুণ বানিয়েছে মা। দেখি ভিডিওটা করে নিয়ে আসি কেমন ভাবে বানাচ্ছে। তো এখানে আমি রান্নাঘরে এসে পৌঁছাতেই দেখছি মার প্রায় 2 থালা তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু অলরেডি আমি 6-7টা খেয়েই এসেছি, তার জন্য এটা তো জানাই ছিল যে অলরেডি মা শুরু করে দিয়েছে। আমার ইচ্ছা ছিল যে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো, যদিও বাঙালিকে তালের বড়া বানানো শেখানোটা মানে খুবই হাস্যকর বিষয়, কিন্তু আমার চ্যানেলে অনেকেই এরকম রয়েছেন, আমি দেখেছি নোটিফিকেশানস পাই, যারা বাঙালি নন, অবাঙালি বা অন্য স্টেট থেকেও দেখছেন। তো তাদের জন্য আমার এই রেসিপিটা শেয়ার করার খুব ইচ্ছা ছিল। এটা একটা কি বলবো, মানে একটা ফ্রাইড ডেজার্টের মধ্যে ভীষণ ভালো একটা অপশন। তাছাড়া আমাদের সামনেই জন্মাষ্টমী আসছে, মানে শ্রীকৃষ্ণের জন্মদিন, গোপালের বার্থডে আর কি। তো সেই দিনকে কিন্তু আমাদের এটা মাস্ট অ্যান্ড ম্যান্ডেট যে তালের বড়া, মালপোয়া, অমৃতি এই সমস্ত মিষ্টি দিয়ে পুজো দিতে হয়। তো গোপালের বার্থডের আগেই কিন্তু আমাদের তালের বড়া বানানো হয়ে গেছে। তো এত সুন্দর খেতে হয়, মা তো রাঁধে খুব ভালো, সেটা আর আলাদা করে বলা। মা কিন্তু এখনো দেখেনি যে আমি ভিডিও করছি। কি হচ্ছে কি এটা, কি হচ্ছে এটা? 26 করো। 35 থেকে কমছে না, 35এই রয়েছে। তো যদি আপনাদের এই জিনিসটা পছন্দ হয়ে থাকে তো তাহলে আপনারা দেখতেই পারেন। এইটা হচ্ছে কালকে যেটা মার জন্য আনিয়েছি পেডিকিউর মেশিনটা। তো এটার মধ্যে ম্যানুয়ালি জল অ্যাড করলাম, আর তারপরে এইটা হচ্ছে অফ অন সুইচ, দেখতেই পেলেন। এখানে বিভিন্ন ফাংশনগুলো আছে, যেটা মানে আপনার জলের টেম্পারেচার বাড়ানো কমানো যায় এইটা দিয়ে। আর এই যেটা গোল গোল মতো দেখছেন, এটা দিয়ে হচ্ছে বাবল ক্রিয়েট করা যায়। এছাড়াও এখানে বিভিন্ন অপশনস রয়েছে, বিভিন্ন বাটনস রয়েছে, যেগুলো মেশিনগুলোকে অ্যাক্টিভ করবে, মানে সরি রোলারগুলোকে অ্যাক্টিভ করবে, সেরকম বিভিন্ন বাটন রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো ম্যাসাজ নিতে পারেন। আর এখানে একটা টাইমার রয়েছে, এই যে ঘড়ির মতো, এটা 10 মিনিট 20 মিনিট মানে 10 মিনিটস মনে হয় আর কি। এটা একটু দাও, কত এসছে, এই যে এটা 10 মানে 10 মিনিট বিভিন্নভাবে রোলারগুলো চলবে, 10 মিনিটের একটা সেশন। তো এইভাবে এটাকে অফ অন করতে হয়। গরম হয়েছে এখনো, এটাই বরং ভালো লাগছে নাকি? যাক, তুমি খুশি তো? ঠিক আছে,
ও, তাহলে কি একটা বেলুন নিয়ে এসে সেলিব্রেট করতে হবে? ঠিক আছে। এই যে দেখুন, একজন কিন্তু দিব্যি বসে আরাম করছে। এইটা হচ্ছে মাসাজের বটন, লেখাই রয়েছে রোলারগুলো এই অনুযায়ী আর কি মাসাজ হবে, যেটা যেটা আপনি দেবেন। আর এটা হচ্ছে রেড লাইট, যদি আপনি অফ করতে চান, এই যে অফ হয়ে গেল। এটা আপনার ইচ্ছা যে রেড লাইট জ্বালাতে চান কি না। এই যে টাইমার তো মা অলরেডি সেট করে নিয়েছে 10 মিনিটস। আর এটা হচ্ছে টেম্পারেচার মানে হাই আর লো করার, এটাও হচ্ছে লো করা, এটা হাই করার, এটা লো করার। আর এটা হচ্ছে বাবল ক্রিয়েট করার। দেখুন, আপনি যদি মনে করেন যে বাবল নেবেন না, তাহলে এই যে এইরকম হয়ে গেল। এবার আপনি মনে করলেন আবার বাবলটা নেবেন, তো আবার বাবল শুরু হয়ে গেল। তো এই হচ্ছে মানে খুবই সহজ আর কি। আর এখানে লেখাই রয়েছে ওয়ান টাইম মিনিমাম হচ্ছে 10 মিনিট 15 সেকেন্ড, 10 to 15 মিনিট, সরি, মানে মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনার জলটা গরম হতে সময় দিতে হবে। তো দেখিয়ে দিলাম কিভাবে অফ অন করতে হয় আর কি, ছোট করে। প্রথম থেকে দেখানোটা উচিত ছিল, কিন্তু আমি ততক্ষণে এসে উঠতে পারিনি। এটা বললাম ম্যানুয়ালি জলটা অ্যাড করতে হয়। এবার মার কাছে জানতে চাইবো যে কেমন লাগছে তোমার, আরাম হচ্ছে? হ্যাঁ, এটা তো ইলেকট্রিক্যাল, সেই জন্য। ম্যানুয়াল হলে কি তুমি তোমার মতো, কিন্তু ওতে তোমার হাঁটুতে লাগবে, পরিশ্রম হবে। আরামের জিনিসে আবার পরিশ্রম তো কেউ করতে পারে না। দেখি একটু। তো গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রেবেলা আমার মাথায় কি হয়েছিল আমি জানি না, আমি ব্লগটা ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। জেনারেলি রাত্রেবেলাটা আমি ব্লগটা এডিট করি, সকালে আপলোড করি, কিন্তু কালকে রাত্রেবেলা আমি সব ভুলে গেছি। তো যাই হোক, গুড মর্নিং অ্যাগেইন টু এভরিওয়ান। এখানে মানে গতকালের ব্লগটাকে, মানে যেটা আজকে যাবে আর কি, গতকাল শ্যুট করেছি আজকে যাবে, সেই ব্লগটাকে এন্ড করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শান্তিতে থাকবেন। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ব্লগটাকে এখানেই কমপ্লিট করলাম। নতুন ব্লগ একটু পরে শুরু করব। আমার ব্রেকফাস্টও অলরেডি ডান। ব্রেকফাস্টের সময় আর শ্যুট করলাম না। আজকে খেয়েছি রুটি, আলু তরকারি আর ডিম সেদ্ধ, সেটাও বলে দিলাম। তো যাই হোক, টাটা, ভালো থাকবেন সকলে।